শহীদ দিবসের সভামঞ্চ বিড়লা তারামণ্ডলের সামনে তৃণমূল কর্মীদের ভিড়। অন্যদিকে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করলেও ঋতব্রত শিবিরের শহীদ সমাবেশে দেখা নেই তৃণমূল কর্মী সমর্থকদের। 21শে জুলাই শহীদ দিবসে তৃণমূলের নজিরবিহীন ভাঙনের পর কলকাতার বুকে সম্পূর্ণ আলাদা ছবি ধরা পড়েছে। একদিকে যখন আদালতের নির্দেশে বিড়লা তারামণ্ডলের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল শিবিরের সভামঞ্চে কর্মী সমর্থকদের উপচে পড়া ভিড় দেখা গিয়েছে, ঠিক তখনই ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী আসল তৃণমূল শিবিরের সমাবেশ ছিল তুলনামূলকভাবে অনেকটাই শুনশান ও ফাঁকা। আদালতের অনুমতি নিয়ে গঠিত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিড়লা তারামণ্ডলের সামনের সভাস্থলে সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তের তৃণমূল কর্মী সমর্থকেরা ভিড় জমান। আমরা বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবযানী। একদিকে যখন বিড়লা তারামণ্ডলের সামনে কালীঘাট তৃণমূলের পক্ষ থেকে শহীদ দিবস, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকেও পালন করা হচ্ছে শহীদ দিবস। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেখানে শহীদ দিবস পালন হচ্ছে, সেখানের সার্বিক ছবিটা ঠিক কি ধরা পড়ছে? দেখো, এমন একটা পরিস্থিতিতে আজকে শহীদ দিবস পালন করা হচ্ছে যেখানে একদিকে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে রাজ্যে, অন্যদিকে তৃণমূল কংগ্রেসের ঘরও ভেঙে গিয়েছে। তৃণমূলের একাধিক নেতা নেত্রী যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের একসময় খুব কাছে ছিলেন, খুব ঘনিষ্ঠ ছিলেন, তারা গিয়ে একটা আলাদা শিবির তৈরি করেছে। কিন্তু তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে শহীদ তর্পণ হচ্ছে সেখানে তার কোনো প্রভাব পড়েনি। প্রচুর কর্মী সমর্থকরা তারা সকাল থেকেই এখানে সভাস্থলে এসেছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রত্যেকটা জেলা থেকেই প্রচুর কর্মী সমর্থক। যে ছবিটা আমরা অন্যান্য বার 21শে জুলাই ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে দেখি, সেই বিপুল সংখ্যক না হলেও প্রচুর পরিমাণ কর্মী সমর্থক এই বিড়লা তারামণ্ডলের সামনে উপস্থিত হয়েছে। দেখো, আমরা দেখেছি যে গতকালই তৃণমূল কংগ্রেস অভিযোগ করেছিল, গতকাল দেখেছিল মমতা বন্দ্যোপাধ্যায় সারা রাত বিড়লা তারামণ্ডলের সামনে ছিলেন এবং তাদের অভিযোগ করেছেন যে এই মঞ্চ এবং চারপাশে যে ফ্লেক্স ব্যানার লাগানো হয়েছিল সেগুলো ছিঁড়ে দিয়েছে হয়েছে এবং মঞ্চ ভাঙচুর করা হয়েছে বলে কিন্তু বিজেপির বিরুদ্ধে তারা অভিযোগ করেছে এবং সেটা নিয়ে আজকে হাইকোর্ট অসন্তোষ প্রকাশ করেছে এবং হাইকোর্টের নির্দেশে যেহেতু এই সভা হচ্ছে, ফলে এই ঘটনা ঘটলো, সেটা নিয়ে পুলিশকে জানিয়ে রাখি যে এখানে এই মুহূর্তে যারা শহীদ পরিবারের সদস্যরা তারাও এসে গিয়েছে। এছাড়াও যারা তৃণমূলের অন্যান্য সাংসদ তারাও এসেছে। এই সভামঞ্চে রাজীব শুরু করে প্রতিমা মন্ডল, সৌগত রায়, যেরকম ব্রায়ন দোলা সেন তারা উপস্থিত রয়েছেন। বিধায়কদের মধ্যে কুণাল ঘোষ রয়েছেন, অসীমা পাত্র রয়েছেন, এরকম একাধিক নেত্রী উপস্থিত হয়েছেন, বীরবা হান্ডা রয়েছেন। সর্বোপরি শহীদদের পরিবার। দেখো, শহীদদের পরিবার কোন মঞ্চে যাবে? ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে যাবেন নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে আসবে, সেটা নিয়ে একটা তারা পড়ে চলছিল। কিন্তু আমরাই প্রথম সেই খবর দেখিয়েছি যেখানে কেজিবিকে শহীদ পরিবারের সদস্যরা তারা জানিয়েছিল যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে উপস্থিত থাকতে চান এবং প্রায় আমরা এবং মঞ্চে প্রত্যেকটা পরিবারের সদস্যরা তারা উপস্থিত হয়েছেন। মঞ্চে যেরকম শহীদ পরিবারের সদস্যরা রয়েছে, মঞ্চে তৃণমূলের বহু সাংসদ, যাদের নাম বললাম, সাংসদ বিধায়ক উপস্থিত রয়েছেন, সেরকম মঞ্চের নিচে প্রচুর মানুষ বসে রয়েছেন। তারা অপেক্ষা করছেন কখন তাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন, তার বক্তব্য তারা শুনবেন। দেখো, প্রত্যেক বছর মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই থেকে তিনি তার দলের কর্মী সমর্থকদের উদ্দেশ্যে কিছু দিক নির্দেশিকা দেন। বছর চলবে, দলের কর্মসূচি কি হবে সেগুলো তিনি জানতে দেন। এমন একটা যেখানে তৃণমূল ক্ষমতা থেকে চলে গেছে, আমি বললাম তৃণমূলের ঘর ভেঙেছে, এখন তৃণমূলের নড়বড়ে অবস্থা, পায়কা থেকে জমি চলে গেছে। ফলে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য বার্তা এই
অত্যন্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। কি বলেন বিজেপির বিরুদ্ধে? বিজেপি এখন ক্ষমতায় রয়েছে, বিজেপির বিরুদ্ধে তাদের কিভাবে লড়াই করতে দলের থেকেও দলের সঙ্গে গদ্দারি করেছে, বেইমানি করেছে বলে বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে নেত্রীরা তাকে ছেড়ে চলে গেছে এই সময়। তাদের বিরুদ্ধে কিভাবে লড়াই করতে হবে, কিভাবে মানুষের সঙ্গে থাকতে হবে, কর্মী সমর্থকদের মনোবল ধরে রাখতে মমতা বন্দ্যোপাধ্যায় কি কি লোকাল টনিক দেন সেদিকে অবশ্যই রাজনৈতিক মহলের নজর থাকবে। বেশ, ধন্যবাদ দেবযানী। অর্থাৎ এবার 21শে জুলাই কলকাতার বুকে সম্পূর্ণ আলাদা ছবি। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিড়লা তারামণ্ডলের সামনে শহীদ দিবস পালন করা হচ্ছে, আর উল্টো দিকে গান্ধী মূর্তির পাদদেশে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী তৃণমূল শিবিরের সমাবেশ পালন করা হচ্ছে, যেখানে দেখা যাচ্ছে প্রায় তুলনামূলকভাবে ফাঁকা ও শুনশান। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে যেখানে পালন করা হচ্ছে শহীদ দিবস, সেখানে বিপুল সংখ্যক কর্মী সমর্থক না পৌঁছালেও কিন্তু দেখা যাচ্ছে সেখানে প্রচুর সংখ্যায় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা পৌঁছেছেন। অর্থাৎ এবারে 21শে জুলাই 3টে জায়গায় পালন করা হচ্ছে, তৃণমূলের পক্ষ থেকে 2টি জায়গায় এবং কংগ্রেসের তরফে আরও একটি জায়গায় পালন করা হচ্ছে শহীদ দিবস। বিধায়ক ও বড় নেতাদের একটা বড় অংশ ঋতব্রতর শিবিরে যোগ দিলেও সাধারণ ঘাসফুল কর্মীদের আবেগকে তারা ধর্মতলার মাঠে টেনে আনতে ব্যর্থ হয়েছেন, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। অনুব্রত মণ্ডল বা ফিরহাদ হাকিমদের মতো হেভিওয়েটরা ঋতব্রতর মঞ্চে উপস্থিত থাকলেও জনশূন্য মাঠের ছবি সামাজিক মাধ্যমে ব্যাপক চর্চা ও কটাক্ষের শিকার হচ্ছে। 2026 সালের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথমবার 21শে জুলাইয়ের সমাবেশ মোট 3টি ভাগে বিভক্ত হয়ে গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাট শিবির, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিদ্রোহী শিবির মেয়ো রোডে পালন করা হচ্ছে এবং রাজ্য কংগ্রেসের তরফে শহীদ মিনারে পালন করা হচ্ছে। ধর্মতলার ভিক্টোরিয়া হাউসের সামনে যে চেনা জনস্রোত প্রতি বছর দেখা যেত, দল ক্ষমতা হারানোর পর এবং পুলিশি নিষেধাজ্ঞার কারণে এবারের সেই চেনা জৌলুস ও উন্মাদনা অনেকটাই ফিকে।